তো গাইস, আমি তো আজকে শনিবার, মানে আমার ইচ্ছা ছিল যে আজকে বড় বাবার কাছে আমি ধূপ বাতি জ্বালবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজে এতটাই ব্যস্ত ছিলাম, তারপরে দোকানে একটু চাপও ছিল, সেই জন্য জ্বালতে পারিনি। তো এখন প্রায় মানে 11টার ওভার হয়ে গেছে, তো এখনই জ্বালবো। আর সঙ্গে আছে আমার সুজয় ভাই, সুজয় ভাই জ্বালবে। তো বন্ধ কর, বুঝতে পারছি। তো আমাদের ক্যামেরাম্যান সুজয় ভাই। তো সুজয় ভাই মানে সত্যি সুজয় ভাই নয়, আমার কাছে আমার লাকি ভাই বলা যায়। তো চলো যাওয়া যাক। তো এখানে ধূপ জ্বালা হয় বলে, দাদা ধূপ জ্বালা বলে কত কত সদস্য এসে গেছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি ভাঙাটা জ্বালিয়ে ঠিক আছে, তোর জন্য ভাঙাটা ওখানটা একটু তাপ দিয়ে দিলেই তো জুড়ে যাবে। হ্যাঁ, সে হয়তো হবে। এই রিক্সাতেই জ্বালবো, ওখানে এখন রাত্রিবেলা হয়ে যাচ্ছে। দেখেছো দাদার কাছে কত সদস্য, দেখেছো দাদা ধূপ জ্বালছে বলে অনেকজন আছে। সেদিকেও আসে, সেই সাইডে। লম্বা করে নিলে ভালো হতো, এটা ফেসবুকে পোস্ট করে দিই। একটা ছবি নিয়ে এরকম ভাবে। আচ্ছা, নিয়েছি। হুম। পাঁচটায় অনেক ধূপ দিয়েছে। দাদা ধূপ জ্বালাচ্ছে এখন। তো আমার মনটা শান্তি পেলো, কারণ একটা দোকানে প্রথমে গেলাম, কিন্তু দোকানটা বন্ধ করার টাইম, দোকানটা যেহেতু বন্ধ করেছিল না, বললো দেবে না। তো আশায় বাঁচে চাষা, আমার দোকানে ধূপ ছিল, আমি ভাবলাম আবার শাটার খুলবো, তো একবার ঘুরেই আসি কল্যাণপুর থেকে, মানে আমার যেখানে মোড় মাথা আছে আর কি, সেখান থেকে গেলাম। তো এখানে একটা ছবি নেই। ঠিক আছে, নিবিয়ে দাও, নিবিয়ে দাও। তো মানে সত্যিকার কথা বলতে ইচ্ছা থাকলেই মানে পূরণ হয়, আমি যেটা বুঝি। কারণ একটা দোকানে আমি প্রথমবার গিয়েছিলাম, আমি আর সুজয় ভাই, তো পেলাম না, কিন্তু দেখলাম মোড় মাথাতেই একদম একটা দোকান খোলা আছে ওপেনলি, আরেকজন একটা দাদা বৌদি ছিল। তারপরে আমি নিলাম। তো আমি লাস্ট কাস্টমার বলা যায়, তারপরে শাটারটা বন্ধ করে দিল দোকান। তো মানে বলা যায় না, ভগবানের যদি ইচ্ছা থাকে অবশ্যই হবে, ভগবান যা চাইবে আমাকে তাই দিকেই যেতে হবে। ভগবান যেটা চাইবে না সেটা আমি জোর করেও পারবো না। এটা ঘরটা কোথা? ঘর ওই তো উপরে। স্টার্ট করেছি। হুম।